হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা একটা রিপোর্ট রাইটিং করব। রিপোর্ট রাইটিংয়ের টপিকটা হচ্ছে এফেক্টস অফ গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশনের ফলে কি কি এফেক্টস হচ্ছে, মানে নেগেটিভ এফেক্টস এবং পজিটিভ এফেক্টস, সেটা আমরা আজকে রিপোর্ট রাইটিংয়ের মধ্যে ডিসকাস করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে। তো চলো আজকে ডিসকাস করা যাক effects of globalization. Draft a report on even though globalization affects the world's economies in a very positive way, its negative side should not be forgotten. তো এখানে দেখো বলছে, যদিও বিশ্বায়ন খুব ইতিবাচক উপায়ে বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে, এর নেতিবাচক দিকটি ভুলে যাওয়া উচিত নয়। বিষয়ে একটি এই বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করুন। তো এখানে দেখো আমরা একটা ফার্স্ট টাইটেল দিই রিপোর্ট রাইটিংয়ে। তো এখানে আসবে এফেক্টস অফ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের প্রভাব। তো এখান থেকে শুরু হচ্ছে স্টাফ রিপোর্টার, কলকাতা, 31 অক্টোবর। তো মেন বডিতে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব, কারণ গ্লোবালাইজেশনের যে এফেক্টগুলো সেইগুলো আমরা ডেসক্রাইব করব। তো নর্মালি আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ হবে, কারণ এখানে কোনো পাস্ট টেন্সের বা পাস্ট বিষয়ে কোনো কিছু বলা হচ্ছে না। জাস্ট গ্লোবালাইজেশন কীভাবে আমাদের পৃথিবীর ইকোনমি, তারপরে হচ্ছে পলিটিক্যাল যে সিচুয়েশান, সেই সমস্ত আমাদের কিভাবে চেঞ্জ করে বা তার প্রভাব কিভাবে পড়ে, সেইগুলো আমরা ডেসক্রাইব করব এই মেন বডিতে। তো দেখো ফার্স্ট আমাদের সেন্টেন্স, গ্লোবালাইজেশন ইজ এ কমনলি ইউজড টার্ম ইন দ্য 20th সেঞ্চুরি। বিংশ শতাব্দীতে বিশ্বায়ন একটি সাধারণ শব্দ, মানে ইজ এ কমনলি ইউজড। সবসময় কিন্তু যে কোনো ফোরামেই দেখতে পাও যে বড় বড় ওয়ার্ল্ড লিডাররা যখন মিলিত হয়, তখন কিন্তু এই টার্মটা খুবই ইউজ হয়। গ্লোবালাইজেশন বা তারপরে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথাও কিন্তু অনেক সময় ওঠে, সেটাও পরবর্তীকালে আমি ওর ওপর একটা ভিডিও তৈরি করব। তো এই সমস্ত টার্ম কিন্তু খুবই ইউজ হয়। তো দেখো এখানে গ্লোবালাইজেশন ইজ এ কমনলি ইউজড টার্ম ইন দ্য 20th সেঞ্চুরি, মানে বিংশ শতাব্দীতে বিশ্বায়ন একটি সাধারণ শব্দ। তারপরে দেখো বলছে, ইট সিম্পলি মিনস দ্যাট দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম ইন্টিগ্রেটেড। দেখো এখানে কিন্তু হ্যাজ বিকাম ইন্টিগ্রেটেড, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এসছে এখানে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম ইন্টিগ্রেটেড ইকোনমিক্যালি, সোশ্যালি, পলিটিক্যালি অ্যান্ড কালচারালি through the advancement of technology, transportation and communication. তো এখানে মেনলি আমাদের এই গ্লোবালাইজেশনের যে অর্থটা, সেটা কিন্তু এই সেকেন্ড সেন্টেন্সে আমাদের বলা হয়েছে। এখানে বলছে এর এর সহজ অর্থ হলো, এর বলতে এখানে গ্লোবালাইজেশনের কথা বলা হচ্ছে। এর সহজ অর্থ হলো প্রযুক্তি, পরিবহন এবং যোগাযোগের অগ্রগতির মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে একীভূত হয়েছে। তারপরে পরের সেন্টেন্স দেখো কি বলছে, ইট ইজ আনডিনাইবেল। আনডিনাইবেল মানে হচ্ছে অনস্বীকার্য, মানে যেটা অস্বীকার করা যাবে না। ইট ইজ আনডিনাইবেল দ্যাট গ্লোবালাইজেশন হ্যাজ রেজাল্টেড, এখানেও আবার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে। দ্যাট গ্লোবালাইজেশন হ্যাজ রেজাল্টেড ইন বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ এফেক্টস হুইচ মাস্ট বি অ্যাড্রেসড অ্যাকর্ডিংলি। তো এখানে হুইচ যখন বসবে, হুইচের আগে যেটা থাকবে সেটাকে কিন্তু ডিনোট করে। নেগেটিভ এফেক্টস মাস্ট বি অ্যাড্রেসড অ্যাকর্ডিংলি। তো দেখো মাস্ট মানে হচ্ছে, মাস্ট হচ্ছে কিন্তু মডেলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, তারপরে আবার থার্ড ফর্ম বসেছে। এটা বসতেই পারে, স্ট্রাকচারালি একদম কিন্তু কারেক্ট এখানে হচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের সব কিছু মাথায় রাখতে হবে যে যখন লেখা হবে কিন্তু গ্রামাটিক্যালি যেন কারেক্ট হয়। মডেলের পরে ফার্স্ট ফর্ম, তারপরে আবার থার্ড ফর্ম বসেছে। তো এটা আমাদের তাহলে এবারে কি বলছে, এটা বলছে যে এটা অনস্বীকার্য যে বিশ্বায়নের ফলে ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের প্রভাবই দেখা দিয়েছে, যা সেই অনুযায়ী মোকাবেলা করতে হবে। তো এখানে আমাদের যেমন গ্লোবালাইজেশন পজিটিভ দিকটাও, মানে ইতিবাচক দিকটাও এনেছে, তেমন কিন্তু আবার এই গ্লোবালাইজেশনে আবার নেগেটিভ দিকও আছে। তো সেইটাকে আমাদের ফার্স্ট অ্যাড্রেস করতে হবে, মানে নেগেটিভ এফেক্টস হুইচ মাস্ট বি অ্যাড্রেস, মানে সেইটাকে আমাদের ফার্স্ট অ্যাড্রেস করতে হবে, মানে চিনতে হবে যে কোন কোন জিনিসগুলো আমাদের ক্ষতি হচ্ছে এই গ্লোবালাইজেশনের ফলে, এবং সেইগুলো মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের ব্যবস্থাও নিতে হবে। তো সেই অনুসারে মোকাবেলা করতে হবে। তো আমাদের এই প্যারাগ্রাফটা হয়ে গেল। এবার নেক্সট প্যারায় চলো। তো
এই যে স্লাইড এবং এর পরের স্লাইডটা আমরা দেখবো যে গ্লোবালাইজেশনের ফলে আমরা কি কি সুবিধা পাই। তো এখানে বলছে দেখো, ইন টুডেস গ্লোবালাইজড সোসাইটি it is becoming increasingly easy to make international business connections and build networks of contacts that stretch across the globe. তো এখানে কি বলছে, আজকের গ্লোবালাইজড সমাজে আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ এবং সারা বিশ্ব জুড়ে বিস্তৃত যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করা ক্রমশ সহজ হয়ে উঠেছে। তো দেখো এখানে কিন্তু যত দিন যাচ্ছে আরো কিন্তু সহজতর হয়ে উঠছে। কারণ কি, এখানে এটা কিন্তু ইউজ হয়েছে ইজ বিকামিং ইনক্রিজিংলি ইজি, মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে, মানে যত দিন যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে আরো মানে সহজতর হয়ে উঠছে বিজনেস কন্ট্যাক্ট মানে স্থাপন করা বা যোগাযোগ স্থাপন করা কিন্তু খুব সহজ হয়ে উঠছে। তারপরে বলছে, ওয়ান থিওরি গোজ দ্যাট গ্লোবালাইজেশন মেক্স দ্য ওয়ার্ল্ড মোর পিসফুল as all of its inhabitants have a strong sense of being connected to and dependent on each other. তো এখানে বলছে একটা তত্ত্বে আমাদের উঠে এসছে যে যত মানে এই পৃথিবীর বাসিন্দারা মানে গ্লোবালাইজড হবে, তত কি হবে, পৃথিবী আরো পিসফুল হবে, শান্তিপূর্ণ হবে। কারণ মানে বিভিন্ন দেশের যারা বাসিন্দা তারা কিন্তু একে অন্যের যে দেশ সেই তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এবং সেই দেশের মানুষদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে, আরও আমাদের বিশ্ব কিন্তু শান্তিপূর্ণ হচ্ছে। তাই যুদ্ধ বিগ্রহ খুব কমে গেছে তখন, মানে এইসব গ্লোবালাইজেশনের ফলে। তো এখানে বলছে দেখো, একটি তত্ত্ব বলে যে বিশ্বায়ন বিশ্বকে আরো শান্তিপূর্ণ করে তোলে, কারণ এর সমস্ত বাসিন্দাদের একে অপরের সাথে সংযুক্ত ও নির্ভরশীল হওয়ার দৃঢ় অনুভূতি রয়েছে। ঠিক আছে, তারপরে বলছে দেখো, এখানে বলছে ইন অ্যান ইনসেলুলার সোসাইটি ইট কুড বি আর্গিউড দ্যাট এ ফুড শর্টেজ ক্রিয়েটস সার্টেন ডিজাস্টার। In a globalized one, mechanisms of import and export as well as international aid networks ensure that we can help each other out. তো এখানে কি বলছে, একটা সংকীর্ণ সমাজে আমরা কিন্তু এটা বলতেই পারি বা এটা তর্কের মধ্যে আসে যে খাদ্যের ঘাটতি নির্দিষ্ট বিপর্যয় সৃষ্টি করে একটা সংকীর্ণ সমাজে, মানে সেখানে এক্সপোর্টও হয় না, ইম্পোর্টও হয় না। কিন্তু একটা গ্লোবালাইজড সমাজে মানে বিশ্বায়নের সমাজে এটা কি হয়, আমদানি এবং রপ্তানি প্রক্রিয়া সেই সাথে আন্তর্জাতিক সাহায্যের নেটওয়ার্কগুলি নিশ্চিত করে যে আমরা একে অপরের সাহায্য করতে পারি। ঠিক আছে, তো তাহলে আমাদের সংকীর্ণ সমাজ থেকে গ্লোবালাইজ সমাজ কতটা ভালো সেটা কিন্তু আমরা এই সেন্টেন্সে বুঝতে পারলাম, যে যদি কোনো বিপর্যয় আসে তখন কিন্তু এই সংকীর্ণ সমাজের ক্ষেত্রে যেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট হয় না, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু খুব বিপদে মধ্যে পড়তে পারে। কিন্তু গ্লোবালাইজড সমাজে কি হয়, আমদানি এবং রপ্তানি যেহেতু হয়, সেক্ষেত্রে আমরা যদি একটা দেশে কোনো বিপর্যয় হয় বা ঘাটতি হয়, তখন কিন্তু অন্য দেশ সেটা সাহায্যের জন্য এগিয়ে আসে। তো দেখো এখানে একটা জিনিস দেখতে হবে যে ইন অ্যান ইনসেলুলার সোসাইটি ইট কুড বি, এখানে কুড কিন্তু মডেলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, তারপরে ভার্বে আবার থার্ড ফর্ম বসেছে। ঠিক আছে, মানে মডেলের পরে কিন্তু সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ওই জন্য কুড বি argued that a food shortage creates certain disaster in a globalized one, মানে বিশ্বায়নের ক্ষেত্রে এটা কি হয়, mechanisms of import and export as well as international aid networks ensure, মানে নিশ্চিত করে, ensure that we can help each other out. তো দেখো ক্যানটাও মডেলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম এসছে। ঠিক আছে, we can help each other out। তাহলে এখানে বলছে একটি সংকীর্ণ সমাজে এটা তর্ক করা যেতেই পারে যে খাদ্যের ঘাটতি নির্দিষ্ট বিপর্যয় সৃষ্টি করে, কিন্তু একটি বিশ্বায়নে মানে আমদানি এবং রপ্তানি প্রক্রিয়া সেই সাথে আন্তর্জাতিক সাহায্য নেটওয়ার্কগুলি নিশ্চিত করে যে আমরা একে অপরকে সাহায্য করতে পারি। ঠিক আছে, তারপরে এটা স্লাইডে যাচ্ছি আমরা। তো আগের স্লাইডে কিন্তু এটা কন্টিনিউয়েশন এই স্লাইডটা। তো এখানে বলছে বিং অ্যাওয়্যার অফ নিউজ অ্যান্ড কারেন্ট ইভেন্টস অন এ গ্লোবাল স্কেল রাদার দ্যান মেরিলি অন এ লোকাল ওয়ান এনেবলস আস টু আন্ডারস্ট্যান্ড দেম অন এ মাচ ডিপার লেভেল। তো এখানে বলছে শুধুমাত্র স্থানীয় সংবাদের পরিবর্তে বিশ্বব্যাপী সংবাদ এবং বর্তমান ঘটনা সম্পর্কে সচেতন হওয়া
আমাদেরকে অনেক গভীর স্তরে বুঝতে সক্ষম করে। তো ধরো বিশ্বে কিন্তু মন্দা চলছে, তো তার এফেক্ট কিন্তু আমরা ভারতে বসেও বুঝতে পারি। তো ব্যাপারটা হচ্ছে আগে যেমন আমরা গ্লোবালাইজেশনের ফলে যে সংবাদ শুধুমাত্র আমরা আমাদের নিজস্ব যে এলাকা সেই এলাকার মধ্যেই আমরা কিন্তু সংবাদটা সীমাবদ্ধ ছিল, কিন্তু গ্লোবালাইজেশনের ফলে কিন্তু আমরা পুরো বিশ্বের সংবাদ কিন্তু আমরা জানতে পারছি, যার কারণে আমরা কিন্তু মানে আরো বেশিভাবে বুঝতে পারছি যে আমাদের কোথায় কি ঘটনা ঘটছে বা কি জন্য আমাদের এই এফেক্টগুলো আসছে। তো এটা কিন্তু আমরা খুব বেশিভাবে মানে খুব ভালোভাবে বুঝতে পারি এই গ্লোবালাইজেশনের ফলে। তারপরে বলছে গ্লোবালাইজেশন এনেবেলস, তো এখানে দেখো এনেবেলস মানে কিন্তু এটা সক্ষম, ঠিক আছে, এনেবেলস। তো গ্লোবালাইজেশন এনেবেলস ডিফারেন্ট কালচার্স টু কাম ইনটু কন্ট্যাক্ট উইথ ইচ আদার অ্যান্ড দাস টু অকার অপরচুনিটি অফ এক্সচেঞ্জিং আইডিয়াস অ্যান্ড টু এনরিচ ইচ আদার। এখানে কি বলছে দেখো, বিশ্বায়ন বিভিন্ন সংস্কৃতিকে একে অপরের সংস্পর্শে আসতে সক্ষম করে এবং এইভাবে ধারণা বিনিময় এবং একে অপরকে সমৃদ্ধ করার সুযোগ তৈরি করে, ঠিক আছে। তাহলে গ্লোবালাইজেশন কি করছে, গ্লোবালাইজেশন এনেবেলস ডিফারেন্ট কালচার, মানে বিভিন্ন যে কালচার সেগুলোকে একত্রিত করছে, মানে তাদের মধ্যে এক্সচেঞ্জ ঘটাচ্ছে কালচার্স টু কাম ইনটু কন্ট্যাক্ট উইথ ইচ আদার অ্যান্ড দাস টু অকার অপরচুনিটি, মানে একটা সুযোগ দিচ্ছে টু এক্সচেঞ্জ আইডিয়াস অ্যান্ড টু এনরিচ ইচ আদার, মানে একে অপরকে আরো সমৃদ্ধ করতে সাহায্য করছে গ্লোবালাইজেশন। তো এর পরের স্লাইডে আমরা দেখব এর যে অ্যাডভার্স এফেক্টগুলো, মানে নেগেটিভ এফেক্টগুলো, সেটা দেখব গ্লোবালাইজেশনের যে অ্যাডভার্স এফেক্ট। চলো, তো এই স্লাইড থেকে আমরা দেখব যে গ্লোবালাইজেশনের ফলে যে আমাদের সমাজে নেগেটিভ দিকগুলো দেখা দিয়েছে, তো সেটা এখানে আলোচনা করা আছে। এখানে বলছে হাউএভার ওয়ান ক্যান নট ডিনাই দ্য নেগেটিভ এফেক্টস হুইচ হ্যাভ রেজাল্টেড ফ্রম গ্লোবালাইজেশন। দেখো এখানে হ্যাভ রেজাল্টেড আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। এখানে বলছে যাই হোক বিশ্বায়নের ফলে যে নেতিবাচক প্রভাব হয়েছে তা অস্বীকার করা যায় না। তো কি কি নেতিবাচক দিকগুলো হয়েছে দেখো, এখানে বলছে many people have argued that the globalization exploits the poor। এখানে বলছে অনেকে যুক্তি দিয়েছে যে বিশ্বায়ন দরিদ্রদের শোষণ করে, এক্সপ্লয়েটস মানে কি শোষণ করে। তারপরে দেখো বলছে ফর ইনস্ট্যান্স ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট গ্লোবালাইজড ট্রেড enables rich nations to pilfer natural resources from other countries, leaving the poor inhabitants with nothing। এখানে বলছে উদাহরণস্বরূপ এটা লক্ষ্য করা গেছে যে বিশ্বায়ন ধনী মানে বাণিজ্যে ধনী দেশগুলিকে অন্যান্য দেশ থেকে প্রাকৃতিক সম্পদ চুরি করতে সক্ষম করে, দরিদ্র বাসিন্দাদের জন্য, মানে জন্য আসবে, কিছুই ছাড়া যায় না, মানে ছাড়ে না আর কি। যেমন তুমি দেখতেই পারো যে আমেরিকা একটা বেশ ভালোই শক্তিশালী ধনী দেশ, তারা কিন্তু এই সমস্ত মানে এই যে গ্লোবালাইজেশনের ফলে যে একটা সুযোগ তারা কিন্তু কখনোই মিস করে না। যেমন ইরাক বলো, ইরান বলো, সেখানে কিন্তু তেল আছে যেহেতু, ওখানে কিন্তু সে বিভিন্ন হিউম্যান রাইটসের কথা বলে বা ডেমোক্রেসির কথা বলে কিন্তু কিছু না কিছু ভাবে তারা ওখানে এই মানে যুদ্ধ বিগ্রহ করেছে এবং সেখান থেকে তেল কিন্তু এক্সট্রাক্ট করে নিয়েছে। তো এই হচ্ছে ধনী দেশগুলো কিন্তু এইভাবে বিভিন্ন দেশের যে প্রাকৃতিক সম্পদ সেগুলো কিন্তু চুরি করে নেয়। তো এইটা হচ্ছে গ্লোবালাইজেশনের একটা নেগেটিভ দিক। তারপরে আরো কি বলছে দেখো, অ্যাজ কর্পোরেশনস ব্রাঞ্চ আউট অন এ গ্লোবাল স্কেল দে গেইন মোর পাওয়ার ওভার আওয়ার জবস, আওয়ার ফাইন্যান্স অ্যান্ড ইভেন আওয়ার কালচার। তো দেখো এই সমস্ত যে বড় বড় ধনী দেশগুলোর যে বড় বড় কর্পোরেশন আছে, যেমন মাইক্রোসফট, অ্যামাজন, তারপরে নাইকি, এই সমস্ত বড় বড় যে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো যারা ধনী দেশ, তাদের যে কর্পোরেশনগুলো সেগুলো কিন্তু প্রত্যেক দেশেই কিন্তু বিজনেস করছে এবং তারা কিন্তু প্রত্যেক দেশের যে জব, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেখানে কিন্তু যথেষ্ট ডমিনেট করে এবং সরকারকে কিন্তু প্রেশার ক্রিয়েট করে, মানে অন্য অন্য যে ছোট ছোট ইকোনমি ওপরে কিন্তু এরা প্রেশার ক্রিয়েট করে। তো এখানে তাই বলছে অ্যাজ কর্পোরেশনস ব্রাঞ্চ আউট অন এ গ্লোবাল স্কেল, মানে সারা বিশ্বে যেহেতু তাদের কর্পোরেশনগুলো ছড়িয়ে আছে, দে গেইন মোর পাওয়ার ওভার আওয়ার জবস, আমাদের চাকরি বাকরির ওপরে, তারপরে আওয়ার ফাইন্যান্স অ্যান্ড ইভেন আওয়ার
কালচার, আমাদের সংস্কৃতির ওপরেও কিন্তু তাদের যথেষ্ট প্রভাব বিস্তার করতে চায়। তো এখানে বলেছে যেহেতু কর্পোরেশনগুলি বিশ্বব্যাপী শাখা আছে, তারা আমাদের চাকরি, আমাদের অর্থ এবং এমনকি আমাদের সংস্কৃতির ওপরে আরও বেশি ক্ষমতা লাভ করে। তারপরে দেখো, নট এভরিওয়ান নট এভরিওয়ান বিলিভস দিস টু বি এ গুড থিং। সবাই এটাকে ভালো বলে বিশ্বাস করে না। তো এখানে বলছে, তারপরে দেখো, দ্য গ্লোবালাইজড পিপল লুজ দেয়ার রেসপেক্ট ফর অ্যান ইনস্ট্যান্স ইন লোকাল ট্রেডিশনস, ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড আদার প্লেস অফ বার্থ ইন জেনারেল। এখানে বলছে বিশ্বায়িত লোকেরা, যারা মানে গ্লোবালাইজড এতে বিশ্বাস করে, তারা কি হয়, বিশ্বায়িত লোকেরা স্থানীয় ঐতিহ্য, আদিবাসী ভাষা এবং মানে মানে যে নেটিভ যে ল্যাঙ্গুয়েজ এটা, এবং সাধারণভাবে একজনের জন্মস্থানের প্রতি তাদের শ্রদ্ধা এবং আগ্রহ হারিয়ে ফেলে। তো নর্মালি ন্যাচারালি কিন্তু আমাদের ইন্ডিয়াতেও সেটাই হচ্ছে। তো দেখো, আমাদের বেশিরভাগ যারা শহরের দিকে থাকে বা যারা একটু মানে মেট্রো সিটিতে থাকে, তারা কিন্তু আস্তে আস্তে যে তাদের যে নিজস্ব যে ভাষা সেটা কিন্তু হারিয়ে ফেলছে। তারা ইংলিশে কথা বলছে বেশিরভাগই, তারপরে তাদের পোশাক আশাক কিন্তু সেই ওয়েস্টার্নদের মতোই হয়ে যাচ্ছে। তাহলে এটা তাদের নিজস্ব যে পরিচয় সেটা কিন্তু তারা হারিয়ে ফেলছে আস্তে আস্তে। তারপরে কি বলছে দেখো, পিপল ক্যান often feel uprooted in a globalized world, leading to confusion over their identity and an intense nostalgia for the people and places they left behind. তো দেখো, আমাদের নিজেদের মধ্যেও কিন্তু এরা মনে হয় যে এই গ্লোবালাইজেশন হওয়ার আগে যে সমস্ত মানুষেরা ছিল, তারা কিন্তু আগে ভালো ছিল। আমরা আরো যেন মনে হয় বিচ্ছিন্ন অনুভব করি, মানে সমাজ থেকে অনেকে বিচ্ছিন্ন অনুভব করে। তো এটা কিন্তু গ্লোবালাইজেশনের একটা নেগেটিভ প্রভাব। তো অনেকে তার নিজস্ব আইডেন্টিটি কিন্তু তারা কনফিউশনের মধ্যে পড়ে, যে আমরা মানে আমাদের যে নিজস্ব যে কালচার, তারপরে যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। তো এটা কিন্তু গ্লোবালাইজেশনের একটা নেগেটিভ দিক, ঠিক আছে। তো দেখো, এখানে তাই বলেছে, মানুষ প্রায় একটি বিশ্বায়িত সমাজে বিচ্ছিন্ন বোধ করতে পারে, যা তাদের পরিচয় নিয়ে বিভ্রান্তি দিকে পরিচালিত করে এবং তাদের পিছনে ফেলে আসা মানুষ এবং স্থানগুলির জন্য একটি তীব্র স্মরণ বেদনা সৃষ্টি করে। নেক্সট স্লাইডে চলে এবারে। তো লাস্ট স্লাইড, এখানে আমরা উপসংহারটা দেবো। এখানে বলছে, ইন কনক্লুশন আই উড লাইক টু রিঅ্যাটারেট দ্য গ্লোবালাইজেশন ইজ ইনএভিটেবল অ্যান্ড উই মাস্ট আর্জ individuals, companies and governments to use a more balanced approach by taking the appropriate steps to deal with matters relating to the financial or economical gains versus the social, political or ecological concerns of the world. তো আমরা উপসংহারে কি বলবো, মানে লেখক লিখছে, মানে লেখক বলতে এখানে আমাদের কথাই বলা হচ্ছে, মানে আমরা লিখছি যেহেতু। তো আমরা কি দেবো উপসংহারে আমি পুনরাবৃত্তি করতে চাই যে বিশ্বায়ন অনিবার্য এবং আমাদের অবশ্যই ব্যক্তি, মানে এখানে রিঅ্যাটারেট মানে কিন্তু পুনরাবৃত্তি, আর ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, মানে বিশ্বায়ন কিন্তু অনিবার্য, এটা হবেই হবে। তারপরে বলছে, আমাদের অবশ্যই ব্যক্তি, কোম্পানি এবং সরকারকে সামাজিক, রাজনৈতিক বা পরিবেশগত, আর্থিক বা অর্থনৈতিক লাভের সাথে সম্পর্কিত বিষয়গুলি মোকাবেলা করবার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আরও ভারসাম্যপূর্ণ পদ্ধতি ব্যবহার করার আহ্বান জানাতে হবে। তো এখানে আমাদের এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে ভারসাম্যপূর্ণ সব কিছু রাখতে হবে, মানে সোশ্যাল, পলিটিক্যাল, ইকোলজিক্যাল এর কনসার্নগুলোকে মাথায় রেখে অবশ্যই আমাদের আর্থিক, তারপরে হচ্ছে মানে পরিবেশগত বিষয়গুলোকেও আমাদের সম্পর্কিত করতে হবে এবং ভারসাম্যপূর্ণ করতে হবে। তাহলে কিন্তু আমরা একটা সুস্থ গ্লোবালাইজড সমাজ তৈরি করতে পারবো। তো আজকে আমাদের এটাই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।